ওড়না দিয়ে ওই রুটিগুলো ফেসে দিলেন। ফালাফাতিল খুদ্দা বেবাদিহি, তখন একটি একটির সাথে ফেঁসিয়ে দিলেন। সুম্মা দাসাদু তাহাতা সৌবি, তখন তিনি বলেন ওনার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি আমার কাপড়ের সাথে ওগুলো বেঁধে দিলেন। স্ত্রী আমার এখানে ফেঁসে বেঁধে দিলেন রসুলকে দেওয়ার জন্য। ওয়ালাদাতনি বিবাদিহি সুম্মা আরসালাতনি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাকে দিয়ে রসুলের কাছে প্রেরণ করলেন। আমি ওটা নিয়ে রসুলের দরবার গেলাম। ওয়ালা ওয়াজাহাতু বিহি, আমি রসুলের দরবারে গেলাম। ওয়াজাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে, আমি রসুল করিমকে মসজিদে পেলাম। দেখেন ক্ষুধার কারণা কত কষ্ট, তারপরে নামাজ কিন্তু বাদ দেন নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এখন শহীদ হবেন, বলেন আমি 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়তে পারি। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ বাদ দেন নাই। আমাদের গরিব ফকির মিসকিন অনেকে মনে করে আমার কাছে ধন সম্পদ কিছু নেই, টাকা পয়সা নাই, খাবার নাই, আমি নামাজ কেন পড়বো? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এই গরিবেরও নামাজ পড়তে হবে, ধনী যেমন করতে হবে। আমাহুল নাসু, আমি দেখলাম রসুলের দরবারে গিয়ে সেখানে অনেক মানুষ, অনেক সাহাবী আছে। ফাকুমতু আলাইহিম, আমি এখানে দাঁড়িয়ে আছি। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালাকা আবু তালহা, হ্যাঁ আবু তালহা কি তোমাকে পাঠিয়েছেন? ফাকুলতু নাম, হ্যাঁ। ফাকাল আলী তাআমিন, খাবার দিয়ে পাঠিয়েছেন না খাবার জন্য পাঠিয়েছেন, সংবাদ দেওয়ার জন্য? কালা ফাকুলতু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান মাহু, রসুল বললেন ওনার সাথে যারা ছিলেন সবাইকে, কুমু, চলো চলো, আমরা চাই অমুকের ঘরে আবু তালহার ঘরে দাওয়াত আছে, চলো। ওয়ান তালাকা, তিনি চলে আসলেন। ওয়ান তালাকা বাইনা আইদিহিম হাত্তা জিতু আবু তালহাতা, যে ফাকাল আবু তালহা ইয়া উম্মা সুলাইম, তিনি সাহাবায়ে কেরাম নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার ঘরে চলে গেলেন। আবু তালহা বললেন ইয়া উম্মা সুলাইম, স্ত্রীকে বললেন হে উম্মা সুলাইম, তাদের জাহানি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্যাস, আল্লাহ রসুল তো অনেক মানুষ নিয়ে সাহাবী নিয়ে এখানে চলে আসছেন, এখন কি করবো, আমাদের তো খাবার নাই। ওয়ালাইসা ইনদানা মিনাত তাআমি, আমাদের তো খানা নাই, খাবার বেশি নাই। মা নুতিমুহুম, সবাইকে মেহমানদারি করার মতো এত খাবার আমাদের কাছে নাই। ফাকালাতুল্লাহু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, তখন তিনি দেখেন হযরত উম্মু সুলাইম বললেন আল্লাহ এবং রসুল আমাদের চেয়ে এর বেশি জানেন। হ্যাঁ, আমাদের ঘরে তো খাবার নাই, এটা রসুল নিশ্চয়ই জানেন, বেশি জানেন। তারপরে জানার পরে এতগুলো সাহাবী নিয়ে যাচ্ছেন, কি করে রসুল করেন আমরা একটু দেখি। বলা আনতালাকা আবু তালহা হাত্তা লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকবালা আবু তালহা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা দাখালা, যে হযরত আবু তালহা রসুলকে বাড়িয়ে নেওয়ার জন্য একটু সামনের দিকে গেলেন, সেখান থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সহ ঘরে ঢুকলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুম্মি ইয়া উম্মা সুলাইম, হে উম্মা সুলাইম তোমার কাছে কি আছে দাও। মা ইনদাকি, তোমার কাছে কি আছে এটা দাও, তুমি টেনশন করিও না, খাবার কি আছে এগুলো তুমি দাও আমাকে। ফাতাত বিযালিকাল খুদ, তখন উম্মে সুলাইম এই রুটিগুলো রসুল করিমকে দিলেন। হুজুর আমাদের কাছে অল্প রুটি আছে। আমরা বিহি পাতুফা, যে অর্ডার দিলেন এগুলো আর কিছু আছে, এগুলো রুটি বানাও আর রুটিগুলো আমাদের সামনে দাও। তো আসারাত উম্মে সুলাইম, আর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে কিছু জুস, আমরা যেটা জুস বলি, জুস, এগুলো করলেন। ওকাতালাহা আযামাতহু, এগুলো রসুলের সামনে দিলেন। তুম্মা ক্বালা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহু ওয়া ইয়াকুলা, তুম্মা ক্বালা ইযান লিআশরাতিন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার টাবার সবগুলো উম্মে সুলাইম থেকে হাতে নিয়ে নিজের সামনে রেখে বলতেছেন যে মাশাআল্লাহু ওয়া ইয়াকুলা তুম্মা ইযান লিআশরাতিন, ইয়া মাসাবিনা, ও 10 জন আসো, 10 জন আসার অনুমতি দিলেন। 10 জন খাও আর 10 জন রাখো, এই 10 জন খাইলে আর 10 জন, এই 10 জন গেলে আর 10 জন, এমন করতে করতে ফাজিনা লাহুম ফাকালু হাত্তা, সবই 10 জন এগুলো একবারে ঠিক সহকারে খেলেন। তুম্মা খারাজু, এরা বের হলেন। তুম্মা ক্বালা ইযান লিআশরাতিন, আর 10 জনকে আনলেন। ফাজিনা লাহুম, ওই 10 জনকে খাওয়ালেন। ফাকালু হাত্তা সবই, তুম্মা খারাজু তুম্মা ইযান লিআশরাতিন ফাকালাল কওম কুল্লুহুম ওয়া সবিয়ু, এমনকি ওখানে যারা ছিলেন সবাই তৃপ্তি সহকারে এগুলো আহার করেছেন। অল্প মাত্র রুটি, অল্প রুটি। ওয়াল কওমু সামানুন রাজুলান, সুবহানাল্লাহ, এখানে ছিলেন 80 জন সাহাবী। কয়জন? 80 জন। 80 জন সাহাবী 10 জন করে কেন খাওয়াইলেন? অর্থাৎ এখানে ওনার গসুটা ছিল, ঘরে খাবার কোনো সুযোগ ছিল না, এই জন্য 10 জন করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 জনকে খাওয়াইছেন। এই অল্প খানা, এটাকে বলে রসুলের মুজিজা।
রসুলের পাকের হাত করলে ওই খানার মধ্যে বরকত হয়ে যাবে। আরো একটা হাদিস এভাবে আছে, আর আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা قال কুল্লা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর উনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেলে উনি বলেন, কুল্লা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসিনা ওয়া মিয়াতা, 130 জন আমরা ছিলাম একসাথে। আমরা রসুলের সাথে কয়জন? 130 জন ছিল। 130 জন ছিলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল মা আহাদিন মিনকুম তুআমুন, তোমাদের কাছে কিছু কোনো খাবার আছে? এখন সাহাবা এখানে আমাদের ক্ষুধা লাগছে, তখন তোমাদের কাছে কোনো খানা আছে? ফাইদা মা রজুলিন সাউ মিন তুআমিন, এই 1 কেজি মতো, 1 সা মতো এই আটা ছিল একজনের কাছে, 1 সা 1 কেজি মতো। আর না হবাহু, অথবা এর মতো ফাউজিনা, এগুলো ফিশে, এগুলো দিয়ে রুটি বানানো হয়েছে। তুম্মা যা রজুলুন মুশরিকুন, তখন দেখা যায় একজন মুশরিক মানুষ, বিধর্মী, তিনি আগমন করতেছেন। মুশআনুন তবিলুন বেগনামিন, যার ক্যাশ ছিল অনেক বড় বড়, অনেক বড় বড় ক্যাশের অধিকারী, লোম বড় বড়। তিনি আসতেছে কাফের একটা ছাগল নিয়ে, তবিলুন অনেক দীর্ঘ মানুষ, লম্বা মানুষ, বেগনামিন ইয়েসুকুহা, একটি বড় এই ছাগল নিয়ে আমাদের সামনে আসবেন। সকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়ুন আম আতিয়াতুন, এটা কি বিক্রি করার জন্য আনছো নাকি দান করার জন্য আনছো? আলা হেবাতুন, নাকি দান করার জন্য, নাকি দিয়ে দেওয়ার জন্য, না প্রদান করার জন্য, কি জন্য নিয়ে আসছো এটা? বলা লা বল বায়ুন, সে বলতেছে কাফের মানুষ, সে বলতেছে আমি বিক্রি করার জন্য নিয়ে আসছি, আমি দান করার জন্য আনিনি। বলা ফাস্তারা মিনহু শাতান, তখন এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কিনে নিলেন, ক্রয় করে নিলেন। ফাসুনিয়াত, এটা দিয়ে খাবার তৈরি করা হলো। একটি ছাগল দিয়ে খাবার তৈরি করলে কজন খাইতে পারবে? কজন খাইতে পারবে? 50-60 জন, 70 জন, 80 জন, এতগুলো তো পারে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাওয়াদিল বতনে ইয়াসবি ওয়াইমুল্লাহ মা মিনাস সালাতিনা মিয়াদিন লাকাদ হাদ্দা লাহু উজ্জাতান মিন সাওয়াদি বতনিহা ইন কানা শাহিদান আতাহা ইয়া ওয়া ইন কানা গায়বান। সুবহানাল্লাহ। যারা 130 জন ছিলেন ওদেরকে তৃপ্তি সহকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইছেন সাথে। আর যারা ওয়াইন কানা গায়বান খাবাহা লাহু, আর যারা এখানে নেই ওই সমস্ত সাহাবীদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রেখে দিলেন লুকিয়ে, ওরা আইসা খাইতে পারবে না, ওদের জন্য রেখে দিলেন যারা নবত ছিলেন। আরো 2 ফিয়ালা বড় বড় করে দুই ফিয়ালা রেখে দিলেন। আকাল নাম আজমাউন, আমরা সবাই খেলাম। ও সাবিনা, আমরা সবাই তৃপ্তি পেলাম, একদম তৃপ্তি সহকারে খাইছে। আশুতে করে ছাগলের মাংস পালি তেমন মজা লাগে, থাকে না? বা তেমন কম খাইলেও ছাগল পালি আরো বেশি খায়। আফাদুল্লাহ ফিল কাসা, তাই না? আরো 2 ফিয়ালা বড় বড় 2 গামলা রয়ে গেছে। হামাল তুহু আলাল বইরে তাও কামা পালগুলো আরো 2টা বড় ডেকচি করে, হান্ডি করে নিয়ে ওগুলো ওটে করে আমরা অন্য জায়গায় নিয়ে গেছি। সুবহানাল্লাহ। একটা ছাগল 130 জন খাবার পরে আরো অনেক খাবার অন্য জায়গায় নিয়ে গেছেন। এটার নাম হলো রসুলের মুজিজা। এই খাবারের মধ্যে রসুল যে বরকত ভাই, এখানে বরকত এটাই শেষ করি। এর পরবর্তী হাদিস হলো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت توفي النبي صلى الله عليه وسلم حين سبعين من الاسودين التمر والماء। হৃদয় যারা ঘটনা, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছেন, তখন আমাদের ঘরে ছিল 2টা খালো খাবার। কি? আমরা এই খালো খাবারগুলো খেয়েছি, একটা হলো তমর খুরমা, আর একটা হলো পানি। আল্লাহু আকবার। অন্য কোনো খাবার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার সময় ছিল না। আর আমরা এখন আমাদের সন্তান সন্ততিরা অনেকে দখল করতে দেয় না, তাই আমাদেরকে এই 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স দিয়ে দেয় নাই, ওইদিকে 5খানা জমি দিয়ে দেয় নাই, 5টা বিল্ডিং বেঁধে দিয়ে দেয় নাই। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় রেখে গেছেন কয়েকটা খুরমা, কয়েকটা খেজুর, সাথে কিছু ওরা খাইছেন কিছু পানি, তাহলে কিছুই ছিল না। কারণ রসুলের বিবিগণ, আমাদের মাজানগণ কেউ কোনো ধরনের কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে এই ধৈর্য ধারণের সুযোগ আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, ওনারা পেয়েছেন। বাবুল লাইসা আল্লাহ আমা খারাজুন আল্লাহ খারাজুন, এই পরিচয়টা হলো কোনো অন্ধ ব্যক্তি এবং কোনো খোড়া ব্যক্তি মানে যারা হাঁটতে পারে না, তাদের জন্য কোনো সমস্যা নেই। ইলা আখিরের আয়া আল্লাহ এইতে কোরআন শরীফ করে ওয়ান্নাহাদু আলা ইজতিমা বিতাম। আর এরপর আসছে হাদিস শরীফ খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা খাইবার।
আমরা খাইবারের যুদ্ধে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম। আলাম্মা কুন্না বিশ বিশ সাহাবায়, যখন সাহাবা নামক জায়গায় পৌঁছলাম, ওয়ালা ইয়াহিয়া ওয়াহি মিন খাইবার আলা রুহাতে দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার চাইলেন, তোমাদের কাছে কোনো খাবার আছে কিনা খাইবারের যুদ্ধের টাইমে। আমা উতিয়া ইল্লা বিসাবিকিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুমাত্র ছাতু, ছাতু এগুলো আগে ছিল আটার মতো, হলুদ রঙের, খুব মজা, এমনি খাওয়া যায়, মিষ্টি মিষ্টি। ওই ছাতু, কিছু ছাতু রসুলকে দেওয়া হলো। ফালুক না হু ও আকাল্লা মিনহু, তখন আমরা এখান থেকে কিছু কিছু ছাতু পেয়েছি। খাওয়ার পরে তোমরা দা বেমাইন, আমরা সবাই ছাতু অল্প অল্প খাইছি। রসুলের সাথে অল্প অল্প খাওয়ার পরেও আমাদের তৃপ্তি এসেছে, সমস্যা নেই। কিন্তু রসুল এরপরে বললেন তোমরা পানি নিয়ে আসো, বা মাছ মাজা, পানি নিয়ে এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করলেন। ও মাছ ও মাছ মাছ ও মাছ মাছ না, আমরাও কুলি করলাম। রাসাল্লাহ বিনাল মগরিবে, রসুল আমাদেরকে মগরিবের নামাজ পড়াইছেন, বললাম ইতওয়াজ্জা, কিন্তু উজু করেন নাই। এখন আমি আল হাদিসের ভাইদেরকে বলবো, যা এখন হাদিস শরীফে আছে, এইভাবে আছে, আল উজু মিম্মা মাসাতিন নারু আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে আগুন দিয়ে যে জিনিস জ্বালানো হয় ওই জিনিস যদি কেউ খায় তাহলে সে আবার উজু করতে হবে। এখন দেখা যায় এগুলো খাওয়ার পরে উজু করেন নেই। আর হাদিস শরীফে আছে আগুন দিয়ে জ্বালানোর জিনিস খাওয়ার পরে উজু করতে হবে না। এখন হাদিস শরীফ দুই ধরনের, আপনারা তো আহলে হাদিস, আপনাদের সব হাদিস মানেন। এখন গরম জিনিস খাওয়ার পর উজু বানাবেন নাকি উজু ত্যাগ করবেন, হাদিসটা দুই ধরনের আছে, কোনটা মানবেন? আর এই জন্য আমরা বললাম আহলে সুন্নাত, আমরা সবগুলো মানি না, বরং আমরা মানি যে যেটা রসুল করিম সাহাবায়ে কেরাম আমাদেরকে মানার জন্য বলছেন, আমরা ওইটাই মানি, না এগুলো আমরা মানি না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্য নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল খাবার খেয়ে জান্নাত পাওয়ার এবং হারাম থেকে বেঁচে থেকে জাহান্নাম থেকে দূরে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।